বিনা কারণে বিনা মাকসাদে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই জমিনে পাঠান নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, জিন আর ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য বানিয়েছি। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, তাদের কাজকর্ম দেখলে বোঝা যায় না যে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছে। যে কাজের জন্য পাঠিয়েছে সেই কাজ ছেড়ে দিয়ে জাগতিক কাজের মধ্যে সে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি মনে করো নাকি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে খামোখা দুনিয়ায় পাঠাইলাম? কি বলে? খামোখা পাঠাইছে। কিন্তু এমন সমাজে কিছু মানুষ দেখা যায়, দেখলে বোঝা যায় না যে আল্লাহ তারে কিছু একটা কামের জন্য দুনিয়ায় পাঠাইছে, এটা বুঝাই যায় না। কারণ দেখবেন মসজিদের ইমাম সাহেব, তবলিগের সাথীরা, হক্কানি পীরেরা, ওলামায়ে কেরামরা ডাকে, ভাই নামাজে আসো, ইবাদত করো, বন্দেগী করো, আল্লাহর নাফরমানি করো না। দেখবেন তারা বলে, হুজুর পরের বার কাম তো টের পান না। হ্যাঁ হুজুর, আমাকে হাতে এত সময় নাই। তবলিগওয়ালারা কয়, আপনাকে সময় আছে, আপনারা গাট্টি বসকালে দৌড়া, আমাদের হাতে এত সময় নাই। মনে রাখতে হবে মুসলমান, বিনা কারণে বিনা মাকসাদে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহ তাআলা আমাদের এই হায়াতটা দিয়েছেন, এই হায়াতের একটা মূল্য আছে না নাই? হায়াতের মূল্য আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত আর মৃত্যুকে আমি আল্লাহ তাআলা এই জন্যই পাঠাইলাম, এই জন্যই বানালাম। আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ তাআলা দেখব তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে। সুবহানাল্লাহ, কে বেশি নেকের কাজ করে। এই যে মাশাআল্লাহ, আপনারা সন্ধ্যার পর থেকে এখানে বসে আছেন, বুজুর্গ ওলামায়ে কেরাম শুনছেন, বুজুর্গ ওলামায়ে কেরামের কথাগুলি শ্রবণ করছেন, এটা নেক আমল না? এক এক বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ মনে একটু একটু ঘুমাইতেছে, একটু হাতটা তোলেন তো। তুলছেন? কোন নারায়ে তাকবীর কইছে না? আবার জোরে নারায়ে তাকবীর। এই আপনার আগে কইবেন, এই ডান পাশ, এরপরে বাম পাশ কইবেন। কোন নারায়ে তাকবীর? এ তোমরা কইছো করে, এরা কইব খালি নারায়ে তাকবীর। মুহ কি ফান দিছেন? একটু জোরে কোন নারায়ে তাকবীর। এবার আপনারা বলেন নারায়ে তাকবীর। দুইজনে মিলা কোন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। না শুধু ঘরে জ্বালাইলে হবে না, এই আল কোরআনের বাতি সংসদে জ্বালাইতে হবে। কথা কয় না? আল কোরআনের বাতি কোথায় জ্বালাইতে হবে? সংসদে জ্বালাইতে হবে। যদি আল কোরআনের বাতি সংসদে চলে যায়, দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারবে না, চাঁদাবাজ চাঁদাবাজি করতে পারবে না, ছিনতাইকারী ছিনতাই করতে পারবে না, দেশের টাকা বিদেশে পাচার করার সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, এই জন্য সব সময় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দিন কায়েম, ইসলাম কায়েম করার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে।
ঠিক কিনা বলে? প্রয়োজন এটাই করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেখ। আমিন কোন, আরো জোরে কোন আমিন। তাহলে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছেন, একটা মাকসাদ আছে, কথা কয় না? মাকসাদটা কি? ইবাদত। মাকসাদটা কি? ইবাদত। আল্লাহ এই কথাই বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ, বান্দা তোমরা ইবাদত করো। রাব্বাকা, এক নম্বর হলো ইবাদত, দুই নম্বর হলো রাব্বাকা, তোমার রবের। কতদিন পর্যন্ত করবে? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত কার ইবাদত করার কথা বলেছে আল্লাহ। এখানে ইয়াকিন শব্দের অর্থ বিশ্বাস নয়, এই ইয়াকিন শব্দের অর্থ কি? মৃত্যু। অর্থাৎ হায়াত থাকবে যতক্ষণ, বান্দার গোলামি করতে হবে ততক্ষণ। হায়াত থাকবে যতক্ষণ, গোলামি করতে হবে কি? ততক্ষণ। আমাদের দেশে কিছু কিছু পীর ফকির এমন আছে না, কয় মারেফতের দরজায় পৌঁছায় গেলে আর ইবাদত লাগে না, কথা কয় না? মারেফতের দরজায় পৌঁছায় গেলে আর ইবাদত লাগে না, এই কথা বলে। মনে রাখতে হবে, এটা মারেফত না, এটা মরার পথ, কথা কয় না? কি এর পথ? মরার পথ। কারণ বান্দা ইবাদতের জন্য বানিয়েছে, গোলামির জন্য বানিয়েছে। পৃথিবীর এই জমিনের মধ্যে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেকেই সবচেয়ে বড় আবেদ ছিলেন, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। ইবাদত ছাড়া আবেদ হওয়া সম্ভব নয়, ইবাদত ছাড়া আল্লাহর গোলামিতে পরিণত হওয়া সম্ভব নয়, এটা মনে রাখতে হবে। অনেকে প্রশ্ন করে, হুজুর আল্লাহ আমারে কিছু দেয় না, আল্লাহ আমারে গরিব বানায় তুইছে, আমি আল্লাহ আমার বাউ বুঝে না, আমি গরিব মানুষ, আল্লাহ আমারে সহে দেয় না, এত কাম দিছে আল্লাহ আমারে, কাম করে খাওয়ান লাগে, ইবাদতের টাইম কই, ইবাদতের সময় কই, আল্লাহর ইবাদতও আমি করতাম না। নাউজুবিল্লাহ। এমন লোক আছে না নাই? দেখবেন তারা বলে যে আল্লাহ আমারে দেয় না, তো আল্লাহর ইবাদত আমি করতাম করে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ পাকের ইবাদত যদি আমরা করি, আমাদের লাভ না আল্লাহর লাভ? নামাজ পড়লে লাভ কার? রোজা রাখলে লাভ কার? হজ আদায় করলে লাভ কার? হ্যাঁ, আমাদের লাভ, আল্লাহ পাকের লাভ না। কারণ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর এই জমিনে এমন এমন মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যারা কিয়ামত পর্যন্ত, যাকে বলা হয়েছে তুমি সেজদায় পড়ে থাকো, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা সেজদার মধ্যে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এমন এই যে গাছপালা, তরুলতা, পশু পাখি আমরা দেখি, এরা কিন্তু কেউ ইবাদত থেকে গাফেল নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাকের এই জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, সব মাখলুকাত জিকির করে কার? জোরে বলেন না কার? লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ইবাদতের দাসত্ব গোলামি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াবুদ, ইবাদত কর, বন্দেগী করো। মনে রাখবেন, বন্দেগী ছাড়া কোনোদিন বান্দা হওয়া যায় না। আল্লাহ পাকের বান্দা হইতে গেলে বন্দেগী করা লাগে। ওই যে ওই ব্যক্তির প্রশ্নের জবাব দেয়, কেউ যদি আমাকে বলে, হুজুর ইবাদত করব কেন, বন্দেগী করতে হবে কেন, আমি বলবো যে বন্দেগী করবা না কেন? কথা কয় না। বন্দেগী করবে না কেন? কি যোগ্যতা তোমার আছে? তুমি বন্দেগী ছেড়ে দিয়েছো? কি ছিল তুমি? আমরা কি কিছু ছিলাম? আল্লাহ তাআলা বলেন, হাল আতালাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা বলেন, এই শোন জমিনবাসীরা শোনো,
তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অস্তিত্ব দান করেছি। আমরা জানতাম না আমরা মাওলানা হব, হাফেজ হব, আলেম হব, ডাক্তার হব, মাস্টার হব, কৃষিজীবী হব, শ্রমজীবী হব, এই জমিনে আমাদের নাম হবে, আমরা কেউ জানতাম না। আল্লাহ রাব্বুল আমাদের জানিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের বানিয়েছেন, কারণ আমরা উল্লেখযোগ্য কোনো বিষয় ছিলাম না। আমরা ছিলাম একটা নাপাক পানি থেকে আমার আল্লাহ তাআলা আমাদের অস্তিত্ব দিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনাদের এই এলাকার নাম বসুদেবপুর, শহর এলাকা ধরেন দিনাজপুর। একজন দিনাজপুরে ডাক্তার দেখাইতে গেছে, এই বেটার চোখ নষ্ট হয়ে গেছে। এখন চোখের ডাক্তার দেখাইতে গেছে, তো চোখের ডাক্তার চিকিৎসা করাবে ভিজিট ছাড়া না, ভিজিট নিয়া কথা বলে না। সবাই জোরে কম। সরকারি হসপিটাল হইলেও তারে একটা টিকিট কাটতে হবে। এক লোকের হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, এটার চিকিৎসা করতে হইলে ডাক্তারের কাছে যাইতে হয় না, ভিজিট দিতে হয় কি হয় না? এই জন্য ভিজিট দিতে হয় যে সে আমার ট্রিটমেন্ট করেছে, এই জন্য তার ভিজিট দিতে হয়, কথা কয় না? আচ্ছা বলুন তো দেখি, ডাক্তার চোখের চিকিৎসা করে হয়তো আমার একটা চশমা ধরাই দিবে, অথবা চোখের মধ্যে কিছু ড্রপ দিবে, যাতে করে আমার দৃষ্টি শক্তিটা আস্তে আস্তে কিছুটা আল্লাহ চাহে তো ভালো হইতেও পারে, নাও পারে। আচ্ছা বলুন তো, এই চোখের মালিক কি ডাক্তার না আল্লাহ? জোরে বলেন, চোখের মালিক ডাক্তার না আল্লাহ? এই হাতের মালিক ডাক্তার না আল্লাহ? এই পায়ের মালিক ডাক্তার না আল্লাহ? এ জোরে বলেন কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের দুটো চোখ দেই নাই। বলেন তো দেখি, চোখ দুটি কত সুন্দর করে আমার আল্লাহ তাআলা জায়গা মতো সেট করে দিয়েছে, ঠিক কিনা বলে? এই চোখে দেখবেন এই জায়গায় খোঁচা খায়, তালের নিচে যাবেন, অমুক জায়গায় যান, তুমুক জায়গায় যান, দেখবেন এই জায়গায় খায়, এই জায়গায় খায়, কিন্তু চোখে সহজে খোঁচা খায় না, কথা কয় না। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন কথা বলার জন্য, আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন। পৃথিবীর এই জমিনে আমার আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত বানিয়েছে। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল সবাইকে যদিও জবান দিয়েছে, জিহ্বা দিয়েছে, কিন্তু কাউকে কথা বলার শক্তি দেয় নাই। কেবলমাত্র শুধুমাত্র আমাদের কথা বলার শক্তি দিয়েছে কে? আল্লাহ তাআলা। চিন্তা করে দেখেন, ডাক্তার যদি চিকিৎসা করলে, যদি ডাক্তারের ভিজিট দিতে হয়, চিকিৎসা করলে যদি ভিজিট দিতে হয়, যিনি চোখ বানালেন, হাত বানালেন, পা বানালেন, ওই মালিকের ভিজিট আছে না নাই? ওই মালিকের ভিজিটটাই হলো ইবাদত। এজন্য আমি বলবো ইবাদত তো অবশ্যই করবে, কারণ আল্লাহ তাআলা আমাদের গোটা বডি স্ট্রাকচার যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। সেই আল্লাহ পাকের ইবাদত করার কথা আমার আল্লাহ তাআলাই বলতেছেন। এখন ইবাদত তো করব, তো কেমনে করব এই কথা নবীজি শিখাই দিতেছে। উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাক ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবীজি বলেন, উবুদুল্লাহ, এমনি ভাবে ইবাদত করো, মনে করো তুমি তোমার রবকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? জোরে কোন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন, এইভাবে ইবাদত করো, মনে করে তুমি তোমার রবকে দেখতেছো। কোন বান্দা যদি মনে করে যে আমি আমার রবকে দেখতেছি, কশিন কালো ও বান্দা আর ইবাদত ছাড়তে পারে না, ঠিক কিনা বলে? আল্লাহ নবীজি বলেন, অন্তত এতটুকু মনে করো যে তোমার রব তোমাকে দেখতেছে। আমরা নামাজ পড়ি, দেখবেন নামাজের মধ্যে অনেক সময় এদিক সেদিক মন চলে যায়। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে এদিক সেদিক মন দিস না, আমার ইবাদতের দিকে মন দে, আমি রব তোকে দেখার জন্য চলে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সময়ের মধ্যে আমরা দেখি আজান হয়ে যায়, অথচ মানুষ এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, দেখবেন নামাজে যায় না।
এই যে মাহফিল হয়েছে, অনেক শ্রোতারা এখানে বসেছেন, এমনও শ্রোতা আছে এশার নামাজ না পড়েই বসে গেছে, মনে মনে নিয়ত করে রাখছে ফজরের আজান হোক গা, তাতে কি হয়েছে, ঘুমায় থাকমু। কথা হয় না, আছে না নাই? অথচ রাহমাতুল লিল আলামিন কি করতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিবিদের মজলিসের মধ্যে বসা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার সামনে বসা, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথোপকথন করতেছিলেন। হঠাৎ করেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার রঙের পরিবর্তন হয়ে গেছে। চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, খেয়াল করে বুঝবেন, চেহারার রংটা পরিবর্তন হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ওগো রাসূল, এতক্ষণ যাবত কত সুন্দর সুন্দর কথা বলতেছিলেন, এখন কেন আমার সঙ্গে কথা বন্ধ করে দিলেন? কেন আপনার চেহারার রং বিবর্ণ হয়ে গেল? আল্লাহ নবী হযরতে আয়েশাকে ডেকে বলে, আয়েশা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশাকে লক্ষ্য করে বলে, মান আনতি, তুমি কে? সুবহানাল্লাহ কইবেন না? নিজের বিবি, আদরের বিবি, সব থেকে বেশি মহব্বত করতেন যাকে, সেই বিবি হযরতে আয়েশাকে ডেকে বলে, যার সাথে এতক্ষণ যাবত প্রেম বিনোদন করতেছিলেন। আমাকে দেশের বেড়ারা তো হন বউর লোকে প্রেম বিনোদন করে না, আরেক বেডির লোকে করে। কথা কয় না, জোরে কন্যা কেন আওয়াজ দিয়া, ঠিক না বে ঠিক? আরেকজনের সঙ্গে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ যাবত আমার সঙ্গী ওগো নবীজি আপনি প্রেম বিনোদন করতেছিলেন, হঠাৎ আপনার চেহারার রং পরিবর্তন হয়ে গেল, এর কারণটা কি? আল্লাহর নবীজি বলেন, মান আনতি, তুমি কে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছে, কয় আমি কেডা, এতক্ষণ চিনে না। হযরতে আয়েশা ডেকে বলেন, আনা আয়েশা, আমি আয়েশা। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা। আল্লাহর নবীজি ডেকে বলেন, মান আয়েশা? এ আয়েশাকে? আনা বিনতে আবু বকর, আমি আবু বকরের বেটি আয়েশা। আল্লাহর রাসূল ডেকে কয়, মান আবু বকর? আবু বকর কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু ডেকে বলতে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আবু বকর তো হলো আপনার সফর সঙ্গী, আপনার সফর সঙ্গী, আপনার সুখ দুঃখের সাথী হযরতে আবু বকর। নবীজি আর কথা না বাড়ায় নামাজে চলে গেলেন, ইবাদত বন্দেগীতে চলে গেলেন। মনে রাখবেন, এই হাদিস থেকে আমরা কি শিক্ষা করলাম জানেন? আল্লাহর ইবাদতের সময় হয়ে গেলে আর কোনো পিছু টান চলবে না, ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কে কাউকে দেখা যাবে না কে ডাকে, মনে রাখতে হবে আমার রবের ডাক চলে এসেছে, আমার আর কারো ডাক শোনার সময় না, ঠিক কিনা? এজন্য আমরা ইবাদত করব খুশু এবং খুশুর সঙ্গে। নামাজ যখন পড়ব ধীরে মনোযোগ সহকারে নামাজ পড়ব, তাদিলে আরকান, অর্থাৎ যেত সময় মহিলা প্যান্ডেলের মধ্যে জায়গা হচ্ছে না, মা বোনরা যদি একটু প্যান্ডেলের সামনের দিকে এগিয়ে বসেন তাহলে বাকিরাও এসে বসার সুযোগ পাবে। পুরুষ প্যান্ডেল খালি আছে, বেড়ারি সারাদিন বাইরে ঘুরে, তারপরে আজকে হেরা বাইরে ঘুরে। কথা বুঝছেন নি? আল্লাহ সবাইরে বৃত্তে ঢুকায় দাও, আমিন কন, আরো জোরে কন আমিন।